চলে এসেছি। হাই, আমি স্নেহা। দেখে কি মনে হচ্ছে বিয়ের বাজার করছি, তাই তো? কিন্তু আমরা যা চোখে দেখি সবসময় তা সত্যি নাও হতে পারে। আমার কথাটা বুঝতে হলে ব্লগটিকে তো কন্টিনিউ করতে হবে, তো চলো। এটা ছিল 10 নভেম্বরের ভিডিও, যেদিন আমরা গিয়েছিলাম শাখা কিনতে। তো আমি ভেবেছিলাম পুরো ভিডিওটা একসাথেই বানাবো শপিংয়ের, তাই আমি ডেট ওয়াইজ কাট করে সব ভিডিও দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো শাখা দেখার পরে আমার দুজোড়া শাখা পছন্দ হয়, এখান থেকে আমরা সে দুটো নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম 12 নভেম্বরে, যেদিন আমরা গিয়েছিলাম বাড়িতে পরার জন্য শাড়ি কিনতে পুজোতে। তো এখান থেকে আমরা একটা শাড়ি সিলেক্ট করে নিয়ে তারপরে চলে আসলাম 20 নভেম্বরে, যেদিন আমরা গিয়েছিলাম ফুল হাল্লাপাটি শপিং করতে। তাও আমাদের কোর্স কমপ্লিট হয়নি, মানে অনেকগুলো শপিং বাকিই ছিল। তো দেখতেই পাচ্ছ এরা সবাই হেলতে দুলতে আসছে, মনে হচ্ছে কারোরই ব্যাটারিতে চার্জ নেই। তো এই অবস্থায় আমরা চলে গেলাম। তো সেদিন আমরা প্রথমে শুরু করেছিলাম বেনারসি কেনা দিয়ে। তো এটা ছিল আমাদের ফার্স্ট নাম্বার দোকান। ফার্স্ট নাম্বার বলতে বুঝতেই পারছো যে এখান থেকে আমাদের পছন্দ হয়নি। ইনি দেখিয়েছিল অনেকগুলা, কিন্তু আমরা যেই কালারটা চাচ্ছিলাম সেই কালারটা এখানটায় পাইনি। তারপরে চলে আসলাম সেকেন্ড দোকানে। এই দোকানেও তো ইনি অনেক কালারই আমাদের দেখিয়েছিলেন, কিন্তু সত্যি কথা বলতে আমরা যেই কালারটা চাচ্ছিলাম সেই কালারটা পাচ্ছিলাম না। কিন্তু এখানকার বেনারসিগুলো আমার খুব সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ আমি নিজের উপরে ট্রাই করা স্টার্ট করে দিয়েছিলাম। তো তারপরে সবাই বলে দুটোই নাকি আমাকে ভালো লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এই দুটো কালারের মধ্যে আমাকে কোনটা বেশি বেস্ট লাগছিল। তারপরে অনেকগুলো দোকান ঘোরার পরে আর অনেকগুলো শাড়ি দেখার পরে ফাইনালি এই পিঙ্ক আর ইয়েলো কালার শাড়িটা আমাদের পছন্দ হয়, আর আমরা রিল্যাক্সে ওখান থেকে ক্লান্ত হয়ে বেরোই। আর দেখতেই পাচ্ছ আমরা দুজন হেলতে দুলতে এখান থেকে বেরোতে পারলে বাঁচতে পারি। তারপরে সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে মটর কালী মায়ের প্যান্ডেলে। আমি একমাত্র প্রথম যে এই বছরই এই প্যান্ডেলে এসেছে, আমি সত্যি কথা বলতে কোনোদিনও আসিনি। তারপরে সেখান থেকে বেরিয়ে আমার মা চলে গেল পানের দোকানে পান খেতে, আর আমরা ভাবছিলাম এখানটায় সবাই মিলে যে এরপরে কোথা থেকে স্টার্ট করবো, মতলব গসিপ করছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার পিসি, এই যে ভাইরাল ফোয়ারা মোড়, এখানটায় অনেক দিনের ইচ্ছা আমার পিসির একটা ভিডিও বা ছবি তুলবে, কিন্তু আফসোস আমরা এতটাই লজ্জা পাচ্ছিলাম যে এখানটায় দাঁড়িয়ে ছবি তুলতে পারলাম না। তাই বললাম কোনো ব্যাপার না পিসি, রাত্রেবেলা আসবো 12টার পরে ফটো তুলতে। তারপরে আমরা এখান থেকে সবাই হাঁটতে হাঁটতে চলে গেলাম ফুলের দোকানে। এখানটায় আমরা ফুলের অর্ডারটা ডান করে দিলাম। তারপরে আমরা একদমই সময় নষ্ট না করে চলে গেলাম জুয়েলারির দোকানে, তার কারণ জানতাম এই দোকানে গেলে অনেকটা লেট হবে, ইনফ্যাক্ট এখানটায় পছন্দ নাও হতে পারে। তার জন্য একদমই সময় নষ্ট না করে ফাটাফাট আমরা ঢুকে গেলাম এই দোকানটাতে। আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল, আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হতো। তো প্রথমে স্টার্ট করলাম নথ দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমার দুটো নথ পছন্দ হয়ে গিয়েছিল, তার জন্য নিজের উপরে ট্রাই করছিলাম। অবশ্য ঠাকুরের যেটা নিয়েছিলাম সেটা ট্রাই করিনি, তো আমরা এটা পছন্দ করেছিলাম ঠাকুরের জন্য। তারপরে অনেকগুলো টিকলি দেখার পরে এখান থেকে আমরা একটাও সিলেক্ট করিনি, তার কারণ আমাদের একটাও পছন্দ হয়নি। তো তারপরে আমরা চলে গেলাম নেক্সট দোকানে। এখান থেকে আরও অনেক কিছু নেওয়ার বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করার জন্য। তারপরে অনেকগুলো চুড়ের ডিজাইন দেখার পরে আমার ভালো লাগেনি, তো তারপরে আমি বললাম সাবেকি সাবেকি চুড় দেখানোর জন্য। তো আমার এই চুড়টা ভীষণ ভালো লাগছিল, তার কারণ এর মধ্যে মিনা করা কাজ ছিল, যেটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এই মালাটা আমার খুব ভালো লেগেছিল, তাই এই মালাটা নিয়ে নিলাম, আর এই মুকুটটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে বাড়ি ফেরার পথে আমি দেখতে পাই এই টোটোটাকে। এটা কি ছিল, ও মা গো। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবার। খুব তাড়াতাড়ি আসছে পুজোর ব্লগটি। সো টাটা, বাই বাই।